আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি সঞ্চয় ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু উপায় যেগুলো ফলো করলে আপনিও প্রতিদিন অনায়াসে 20 থেকে 50 টাকা এমনকি তার চেয়েও বেশি জমাতে পারবেন। এখানে আমি সকালে আমার গাছে পানি দিচ্ছিলাম, তবে সবসময় সকালে দেওয়া হয় না। আজকে প্রথমেই দিয়েছিলাম কারণ মাটিগুলো অনেক শুকনা লাগতেছিল, আর পানি আমি এটা 2-3 দিন হয়ে গেছে যার কারণে দিব। আর এদিকে জবা ফুল গাছে কলি চলে এসেছে, 2-1 দিন পরপরই নতুন করে ফুল ফোটে, যেটা আমার বারান্দার সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। তো চলে আসি মূল কথায়। অনেকেই ভাবেন প্রতিদিন 20 থেকে 30 টাকা জমানো খুবই কম, কিন্তু হিসেব করলে দেখবেন এটা মাস শেষে 600 থেকে 1500 টাকা হয়ে যায়, আর বছর শেষে হয়ে যায় প্রায় 7 থেকে 18,000 টাকা। ছোট ছোট সঞ্চয় একদিন বড় অঙ্কে পরিণত হয়। চলুন তাহলে জেনে নেই কী কী উপায়ে আপনি প্রতিদিন এই টাকা জমাতে পারেন। প্রথম, চা নাস্তা। বাহিরের খাবার কমানো। অনেকেই অফিস আদালত বা বাহিরে গেলে, বাচ্চাদের নিয়ে গেলে, বাচ্চাদের স্কুলে বিভিন্ন সিঙ্গারা সমোচা এটা সেটা খাওয়া হয়। চা 1 কাপ 15 থেকে 20 টাকা বা 10 টাকা, একটা নাস্তা 20-25 টাকা, বাচ্চাদের টিফিন 15-20 টাকা। দিনে যদি একবার বাদ দেওয়া যায় তাহলে 20-30 টাকা কিন্তু অনায়াসেই বেঁচে যায়। বাড়ি থেকে বানিয়ে দিলে তো সেটা স্বাস্থ্যসম্মতও হয় এবং সাশ্রয়ী হয়। আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের খাবার টিফিনটা বাসা থেকেই করে দিতে। এতে যেমন স্বাস্থ্যসম্মত, ঠিক তেমনিই কিন্তু টাকাটাও সেভ হয়। এদিকে এগুলো কিন্তু আমি ক্লিন করেছি আর ফিরা একটু অর্গানাইজ করেছি, যেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাঘর মাঝে মাঝে একটু এদিক সেদিক করলে কিন্তু ভালো লাগে। আর এই কাঠের ইগুলো অনেক দিন আগের ছিল, যেগুলো পরিষ্কার করতে গেলে হয় না যে আগে রাখা ছিল, সেগুলো আবার খুঁজে পাওয়া, আবার কিছু ব্যবহার করতেছিলাম সেটাকে আবার নতুন করে অন্যটা রেখে আরেকটা ব্যবহার করা। একটা জিনিস তো অনেক দিন ব্যবহার করলে পরে ভালো লাগে না, আবার যদি আরেকটা নামিয়ে সেটা আবার 1-2 মাস পরে বের করা হয় তাহলে কিন্তু ব্যবহার করতে ভালোই লাগে। তারপরে 2 নাম্বার হচ্ছে বাজার করার আগে সব সময় লিস্ট করে যাওয়া। অনেক সময় আমরা বাজার করতে গিয়ে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি, বিশেষ করে বাচ্চাদের জন্য চকলেট, চিপস, ছোটোখাটো খেলনা জিনিসপত্র। বাজারের আগে একটা লিস্ট বানিয়ে নিন, শুধু যা দরকার তাই কিনুন, এতে প্রতিদিন 20 থেকে 40 টাকা বেঁচে যাবে। 3 নাম্বার হচ্ছে বিদ্যুৎ ও গ্যাসের অপচয় কমানো। ফ্যান, লাইট, টিভি অপ্রয়োজনে চালিয়ে রাখা, রান্নার সময় চুলা অনেক সময় জ্বালিয়ে রাখা, এগুলো ছোট ছোট মনে হলেও মাস শেষে কিন্তু বিল বাড়ে। চেষ্টা করুন প্রয়োজন না হলে সুইচ বন্ধ রাখতে, এতে মাস শেষে বেশ অনেক টাকাই কিন্তু বেঁচে যায়। পানির অপচয় বন্ধ করা, ট্যাপ খুলে রাখা, তারপরে দেখা যায় কাজ করার সময় প্রয়োজনীয় অনেক সময় যে দরকার নেই তারপরও কল ছেড়ে রাখা, শাওয়ারের সময় অনেক বেশি পানি ব্যবহার করা, এরভাবেই কিন্তু দেখা যায় পানি বিল বেড়ে যায়। আর আমাদের পরিবেশও কিন্তু, যদি আমরা এটা করি, ভালো থাকে। ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন করলে যেমন আমাদের পরিবেশ ভালো থাকে, ঠিক তেমনি আমাদের সঞ্চয় হয়। তারপরে 5 নাম্বার হচ্ছে অনলাইনে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ানো। এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে রান্নাবান্নাও কিন্তু করে নিচ্ছিলাম, আর মোটামুটি কিন্তু আজকে আমি অনেক কিছু ক্লিন করেছি যেগুলো শেয়ার করলাম। আর আমার ওভেনটা রান্নাঘরেই থাকে, যেহেতু হোয়াইট কালার, তার কারণে আমি একটু কাপড় দিয়ে ঢেকে রাখি এটাকে। আর এই 4 কাপটা আমার যখন খেতে ইচ্ছে করে মাটির কাপে, তো এটার জন্য হাতের কাছেই থাকে, এখানেই থাকে। তো সব কিছু ক্লিন করার পরে আবার একটু দেখালাম আপনাদের। আর ওই ভিতরের ঝুড়িগুলোতে এখনও কিছু সেভাবে রাখিনি, তবে ঝুড়িগুলো এখানে রেখে দিয়েছি। এই যে এরকম অনেক কিছু আছে, সেভাবে কিন্তু লাগে না, তারপর ওই যে শখ হয়, দেখে ভালো লাগে, কিনে ফেলি। এগুলো ভিতরে রাখলে দেখা যায় যে প্যাকেট যেগুলো খোলা হয় সেগুলো তার রাখা যায় না। আর এখন যে আমি সবজিগুলো কেটে নেব মাছের জন্য। আর যে 5 নাম্বার টিপসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে অনলাইনে আমরা অনেক সময় কী করি, অপ্রয়োজনীয় কেনাকাটা করে ফেলি। অনেক সময় মোবাইলে স্ক্রল করতে করতে দেখা যায় সস্তার জিনিস কিনে ফেলি, সেটা কিন্তু তেমন একটা টেকসইও হয় না, অনেক সময় অনেক কিছু আমরা ব্যবহার করতেও পারি না।
তো সেইভাবে যদি আমরা মাসে এভাবে 1-2 বার কিনে ফেলি তো দেখা যায় কিন্তু বেশ অনেক টাকাই খরচ হয়ে যায়। অনেক সময় 200, 500, 1000 পর্যন্ত কিন্তু খরচ করে ফেলি। তো এখানেও কিন্তু বেশ অঙ্কের একটা টাকা বাঁচে। তারপর 6 নম্বর হচ্ছে ছোটোখাটো খরচের হিসাব রাখা। জাপানিরা যেভাবে কাকিবু ডায়েরিতে ব্যবহার করে, আপনিও একটি ছোট খাতা বা মোবাইলের নোটপ্যাড প্রতিদিন ছোট ছোট খরচগুলো লিখে রাখবেন। দেখবেন কোন জায়গায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে সেটা ধরতে পারবেন। আর যেখানে থেকে আপনি দেখবেন প্রতিদিন 20 থেকে 50 টাকা বাঁচাতে পারবেন। এভাবে যদি আপনারা লিখে রাখেন, সেই খাত থেকে আপনি কোথায় কি লিখছেন, একদিন বেশি হলে পরের দিন আপনার মাথায় থাকবে যে এখানে আমার এভাবে খরচ হয়েছিল। তারপরে হচ্ছে 7 নাম্বার টিপস, বাচ্চাদের সাথে সঞ্চয়ের অভ্যাস গড়ুন। বাচ্চাদের হাতে টাকা দিয়ে ছোট ছোট দেখা যায় ব্যাংক, এগুলো দেখা যায় একসাথে সঞ্চয় করলে বাচ্চাদের ছোটোবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস হবে, তারাও অভ্যাস গড়ে তুলবে আর এতে উৎসাহিত হবে। একসাথে সঞ্চয় করলে মজাও পাওয়া যায়। সবশেষে বলতে পারি, প্রতিদিন 20 থেকে 50 টাকা জমানো আসলে সম্ভব যদি আমরা সচেতন হই, আমাদের ইচ্ছে শক্তি থাকে। বড় কোনো ত্যাগের প্রয়োজন নেই, শুধু ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন করলেই সম্ভব। আপনাদের কোন উপায়টা সবচেয়ে বেশি ভালো লেগেছে বা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কে কীভাবে সঞ্চয় করেন সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন। এখন আমি আমার কিছু প্রিয় আপুর কমেন্ট পড়ে নেব। ভয়েস দিতে দিতে আয়োজন হচ্ছিল, আর এদিকে হচ্ছে যে আমার বাচ্চারা সকালে স্কুলে যাওয়ার আগে আবার একটু পড়াশোনা করতেছে, আর কেউ বসে আছে। এখন প্রথমে আমি পড়ে নিচ্ছি আমার মিষ্টি একটা আপু। আর বলে নেই সবাই প্রিয় আপু, যদি কমেন্টে ওইটা বলে আবার কেউ কষ্ট পেতে পারেন। আসলে সবাই প্রিয় আপু, প্রতিটা আপুর কমেন্ট তো পড়া সম্ভব না। এক এক দিন এক এক আপুর কমেন্ট পড়তে চেষ্টা করি, তো কেউ প্লিজ মন খারাপ করবেন না। আজকে যাদেরটা না পড়ব নেক্সট দিন অবশ্যই তাদেরটা পড়ব। প্রথমে ব্লগার নূরজাহান আপু, আসসালামু আলাইকুম আপু। আপু, বাচ্চারা এভাবেই খেলতে পছন্দ করে। আপনার কিউট কিউট বেবিগুলোর জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমার বাচ্চাদেরকে দোয়া করার জন্য। আপনার আর আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আমার এই প্রিয় বোনটা গ্রামে থাকেন আর খুব সুন্দর সুন্দর গ্রামীণ ভিডিও শেয়ার করেন। আপনারা যারা গ্রামীণ পরিবেশ দেখতে চান, পছন্দ করেন, আপুর ভিডিও অবশ্যই ভালো লাগবে। আপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন। সবার কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আমার এই প্রিয় বোনটাকে সাহায্য করবেন, পাশে থাকবেন। আমরা অনেকে আসছি, অনেক বেশি ভালো আছি বা মোটামুটি যেভাবেই আছি, তো অনেকে এখান থেকে ইনকাম না করলেও হয়। তবে কিছু কিছু আপু আছে যাদের এখান থেকে ইনকাম করাটা খুবই জরুরি। ওরকমই আমার একটা প্রিয় বোন, যার এখান থেকে ইনকাম করাটা খুবই দরকার। আপনারা অবশ্যই আপুকে সাহায্য করবেন। আপু খুব হেল্পফুল, আপনাদেরও ফুল ওয়াচ করে দিবে এবং আপনাদের পাশে থাকবে। তারপরে বলছি ব্লগার নুন্নাহার ফুড ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? হ্যাঁ, বাচ্চাদের কাজ তো বন্ধ হচ্ছে, অনেক বেশি থাকে, তারা অনেক বিজি থাকে। আপু সব সময় ছোট্ট সোনামণির জন্য অনেক অনেক দোয়া রইল। ওয়ালাইকুম আসসালাম প্রিয় বোন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার এই আপু খুব সুন্দর ভিডিও শেয়ার করে রেসিপির, আপনারা চাইলে আমার আপুর সাথে যুক্ত হতে পারেন। তারপরে হচ্ছে আখি ইসলাম আইডি থেকে আখি আপু, আপু খুব সুন্দর ও প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে ভিডিও করেছেন। সব সময় সঠিকভাবে কাজে লাগিয়ে ঘরের কাজ গুছিয়ে করার টিপসগুলো সত্যিই অনেক উপকারী। ইনশাল্লাহ গৃহিণীদের দৈনন্দিন কাজে সাহায্য করবে। ভিডিওটি খুব ভালো লাগলো। আপু প্রথমে আসছিল। ধন্যবাদ প্রিয় আপু, সব সময় আপু আমার পাশে থাকে আর সুন্দর সুন্দর কমেন্ট করে। কমেন্ট পড়তে পড়তে এদিকে আমি রান্না করে নিলাম, আর আপনারা দেখতেই পেয়েছেন। আর আমার বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার আগে খাবার দিয়ে দিলাম। ভয়েস দিতে গিয়ে অনেকবারই কাটসিট হয়েছে, যার কারণে ভয়েসটা আবার আমি এখন চতুর্থবারের মতো দিতে বসেছি। এরপরে আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি, সুলতানাস ব্লগ, আসসালামু আলাইকুম প্রিয় আপু, অসাধারণ সুন্দর শেয়ারিং দেখে খুব ভালো লাগলো, ভালো থেকো সব সময়।
অনেক ভালোবাসা রইল। আমি বরিশাল থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি বরিশাল থেকে আমার ভিডিওটা দেখেছেন। তারপরে মিম মামস ব্লগ, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম, পুরো ভিডিওর সাথেই আছি ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি সবসময় আমার ভিডিও ফুল ওয়াচ করেন এবং আমার সাথে আছেন, সাপোর্ট করেন। আপনাকে মন থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। এদিকে বাচ্চাদের খাওয়াতে দিচ্ছি, মানে স্কুলে চলে যাবে, আর রান্নাটাও করে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন একেবারে মৃদু আছে, রান্না বান্না হচ্ছিল। রান্না, সংসারের কাজ, তারপর বাচ্চাদের খাওয়া দাওয়া, তাদের টিফিন প্যাক করা, সব কিছুই কিন্তু একটার পর একটা চলতেছিল। এখন হচ্ছে আমি ডালে ফোড়ন দিয়ে নিচ্ছিলাম, আর আজকে ফোড়নে তেজপাতা, তারপরে জিরা, এগুলো দিয়ে হচ্ছে ফোড়নটা দিচ্ছিলাম। তারপরে ঐশী ডেলি স্টোরি আপুর একটা কমেন্ট পড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, মজার রান্না, ঘর এর কাজ, শাক সবজি গুছিয়ে নিলে, লাইক দিয়ে সাথে আছি। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। তারপর হচ্ছে আরও অনেক অনেক আপুরা কমেন্ট করেছেন। আসলে দেখা যায় যে আমরা এত আপুদের সবার তো কমেন্ট পড়া যায় না, যখন যা একটু বড় কমেন্ট বা অনেক আপুরাই তো অনেক সুন্দর হয়েছে, লাইক দিয়ে দেখে নিলাম, চলে আসলাম, চমৎকার পোস্ট, তো এই ধরনের কমেন্ট তো অনেক আসে, তো ওগুলো তো আর সেভাবে পড়ার মতো থাকে না। আরও অনেক আপুরা আবার অনেক সুন্দর সুন্দর ব্লগ কমেন্ট করে। তারপর হচ্ছে এদিকে আমার রান্না শেষে আমি পাতিলটা হচ্ছে যে একটু করে নিলাম, লুসনি, আমরা তো বলি লুসনি দেওয়া, মানে পাতিলটা ভালোভাবে একটু চারে চাটে যে সিটে ছিল সেগুলো ক্লিন করে নিলাম। তারপরে আবার বসিয়ে দিলাম মাছ রান্নার জন্য। এইভাবেই হচ্ছে যে সংসারের কাজগুলো করে নিই আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি। বা তারপরে হচ্ছে বাংলাদেশি ব্লগার মিতু আপু একটা কমেন্ট করেছেন, আপু খুব ভালো লেগেছে ভিডিও, বাচ্চারা মাশাআল্লাহ খুব সুন্দর খেলছে, শাকসবজি গুছিয়ে রাখলেন আপু, লাইক দিয়ে দেখে নিলাম। ধন্যবাদ মিতু আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার ভিডিওটা দেখেন আর সুন্দর করে কমেন্ট করেন। তারপরে ফরিদা কিচেন উইথ ব্লগ আপু লিখে অনেকগুলো লাইক, তারপর লাভ রিয়েক্ট দিয়েছে। তারপর আমি নমিতা আইডি থেকে এক দিদিভাই সবসময় আমার ভিডিও ফুল ওয়াচ করে, আমার আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু চলে এলাম। দিদিভাই এভাবে কমেন্টটা করেছে। সমস্যা নেই দিদিভাই, যখন সুযোগ হবে তখনই দেখে নিবে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তারপরে টোনাটনির সংসার থেকে আপু আমাকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু, লাইক দিয়ে ভালোবাসা দিয়ে শুরু করলাম, ইনশাল্লাহ ফুল ওয়াচ হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কিন্তু অনেক ভালো, আপনারা চাইলে আপুদের সাথে যুক্ত হতে পারেন। তারপর মরিয়ম মামস ব্লগ, 28 আপু অন রেখে কাজ করছি, পরে দেখি তোমার ভিডিও শেষ হয়ে আরেকটা আপুর ভিডিও চলতেছে। ধন্যবাদ আপু, তুমি কাজে ব্যস্ততার মাঝেও আমার ভিডিওটা দেখে নিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদিকে মাছ ভেজে উঠিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখন আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নিব, তারপরে গরম পানি দিয়ে রান্না করব, আর যেই অবস্থা গরম পানি তো অবশ্যই দিতে হবে। তারপর মাম সাদিয়া লাইফস্টাইল আপু লিখেছে, আসসালামু আলাইকুম মোমো আপুমণি, চলে আসলাম ইনশাল্লাহ আপুমণি, আছি একদম শেষ পর্যন্ত। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি ছোট ছোট বাচ্চা নিয়ে আমার ভিডিও সব সময় ফুল ওয়াচ করো, সমস্যা নেই, ছোট কমেন্ট করলেও হবে, আমিও তোমার পাশে আছি, ভালো থেকো আপু, বেবিদের জন্য অনেক অনেক দোয়া রইল। মাম সাদিয়া আপু না হয় মিতু আপু, তো কেউ একজন বলেছিল যে অন্য কাউকে কমেন্টে বলেছিল যে তাদের কারেন্ট যায় না, তো তারপরে হচ্ছে যে সেই কমেন্টের পর থেকে তাদেরও কারেন্ট যায়, তো আমিও সেম অবস্থা, কাউকে একজনকে বলেছিলাম যে আমাদের হয় না, কারেন্ট যায় না। তো ঢাকাতে আসলেই এতদিন কোনো কারেন্ট যায়নি, সারা দিন কারেন্ট থাকতো। তো ইদানিং হচ্ছে কি প্রতিদিন 1 ঘন্টা করে কারেন্ট চলে যায়, হয় দুপুরে না হয় রাতে, মানে একটা সময় যাচ্ছে আর পুরো 1 ঘন্টা থাকে। আর এর আগে আজকে 3 দিন এরকম হচ্ছে, এর আগে একবারও কারেন্ট যেত না, যদি কোনো
লাইনে প্রবলেম না হতো, তাও সাময়িক 10-15 মিনিটের পরে আবার চলে আসতো। তো যাই হোক, এরপর আমার তরকারি কষানো হয়ে গেছে, টালা জিরার গুঁড়ো দেব, দিয়ে রান্না কমপ্লিট করে ফেলেছি। তারপরে হচ্ছে এখানে ড্রাই কেক দিয়ে বিস্কিট খাচ্ছি। যদিও ড্রাই কেক দিয়ে বিস্কিট মানে চা আমার ভালো লাগে না, কেন জানি ড্রাই কেক চায়ে চুবালে ডিমের ঘ্রাণ লাগে আমার কাছে, এরকম একটাই। অনেকে অনেক মজা করে খায়, তো আমারই জানি কেমন এটা একটু কেমন লাগে। তারপর যখন বিস্কিট অন্য কিছু না থাকে তখন তো যেটা থাকে সেটা দিয়েই খেতে হবে। আর এদিক হচ্ছে যে আমার পার্টনার তো আমার সাথেই আছেন, তিনি খুব মজা করে খাচ্ছিলেন, আর আমি একটা খেয়ে আর পরে খাইনি, সে বাকিগুলো খেয়েছে। আর তারে নিয়ে চা খেতে গেলে চা তো গরম তো দূরের কথা, একেবারে ঠান্ডা কোল্ড হয়ে যায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।